হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা। তো দেখো এখন হচ্ছে রেডি হয়েছি, আর রেডি হয়ে বের হচ্ছি, একটু যাব বেড়াতে। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বেড়াতে যাচ্ছি বলে যে থাকবো সেটা কিন্তু নয়। মাত্র 1-1.5 ঘন্টার জন্যই কিন্তু যাচ্ছি। তো স্নান আমি করিনি, বাড়ি এসে স্নান করব। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর দেখো 10:30টার একটু বেশি বাজে, কিন্তু প্রচুর রোদ্দুরও পড়ছে, সাথে কিন্তু গরমও পড়ছে। এই যে দেখো আমাদের বাইক বের হচ্ছে, এই যে বাইক, তো বাইকের গ্যারেজ এটা, কিন্তু দেখতে পাচ্ছ কতগুলো বাইকের মধ্যে। আরও কিন্তু মাঝে মধ্যে অনেক বাইক থাকে, মানে সব কিন্তু মানে লোকের বাইক। তো গ্যারেজ কিন্তু নয়, একদম ফ্রিতে। তো এই যে দেখো সব বাইকগুলো রেখে দিয়েছে এখানে। তো বাইকটা বের করা হচ্ছে। সানগ্লাস নিয়েছো? ও আমি নিইনি, এই জন্য চোখের সমস্যা হচ্ছে, কারণ রোদ্দুরে তো তাকাতেই পারবো না সানগ্লাস ছাড়া, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম, সেই জন্য। এই যে দেখো কুল গাছে কত ফুল হয়েছে, অনেক বড় বড় কিন্তু ফুল হয়েছে কুল গাছে। এবছর ফুল খুব একটা ভালো হবে না বোধ, কারণ এতদিনে তো সব বড় হয়ে যাওয়ার কথা। কি হলো? এখন চলে এসেছি দেখো মাসিমাদের বাড়িতে, আর এসেছি এই জাস্ট ঢুকলাম, আর সাথে দেখলাম মায়ের সঙ্গে দেখা হলো, মানে আমার মা, আর সামনে যাচ্ছে মাসিমা। তো মায়ের হাতে ফোনটা দিয়ে দেখো বললাম যে ক্যামেরাটা একটু ধরো। তো ওখানে দাঁড়িয়েছিল, তারপর আবার আসতে বললাম। আসলে কি বলো তো, ফোন চালানোর তো সেভাবে অভ্যাস নেই, তার জন্যই কিন্তু এরকমই হয়ে যায়। তো এখানে একটা খাল আছে দেখতে পাচ্ছ, আর বাড়ি থেকে আসতে প্রায় কিন্তু 1.25 ঘন্টার মতো টাইমও লাগে। কিন্তু বাইকে যেহেতু এসেছি, কোনো কিছু আর তোমাদের সাথে শেয়ারও করিনি রাস্তাতে। তো এই যে দেখো আমার মা আর হচ্ছে আমি, আর মাসিমা তো সামনেই গেছে, আমার হাজব্যান্ডও সামনে গেল। আর বারবার নিজের দিকে তাকাচ্ছি যে এতটা কি করে রোগা হয়ে গেলাম, মানে প্রচণ্ড থেকে প্রচণ্ডতর কিন্তু রোগা হয়ে গেছি আমি। আর দেখো এখানে হচ্ছে আমার গোপাল সোনার গোপু সোনাদের ড্রেসগুলো বের করেছি, বের করে এখন দিচ্ছি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো সেই জন্য কিন্তু ড্রেসগুলোই নিয়ে এসেছি, যেহেতু শীত অলরেডি পড়ে গেছে, আমরা তো নিজেরাও তো শীতের ড্রেস পরছি, গোপাল সোনা গোপু সোনাও তো পরবে। মাসিমা যেহেতু ভালোই উলের কাজ জানে, সেই জন্য কিন্তু ড্রেস বানিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু আমি নিয়ে এসেছি, যে না আমারও মনটা খুব খুঁতখুত করছিল, সেই জন্যই কিন্তু আমি নিয়ে এসেছি। একটু বেশি হলেই ভালো হয়, অল্টারনেটিভ করে পরতে পারে। তো এই যে দেখো দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি এখন এই যে কি বলে এটা, তরুল গাছে তরুল তোলার জন্য। তো তরুল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু নিরামিষই কিংবা আমিষই সব রকম তরুলই কিন্তু খেতে খুব ভালোবাসি। সেই জন্য দেখো তরুল এখন পেড়ে নিচ্ছি। তো খুব একটা যে বড় বড় হয়েছে সেটা কিন্তু নয়, একটু কচি কচি তরুলই কিন্তু বেশি ভালো লাগে। আমার বোন আবার পোড়া তরুল বেশি খেতে পছন্দ করে, আমি আবার কিন্তু তরুল রান্নাটাই বেশি খেতে পছন্দ করি। তো এই যে দেখো এখানে তরুলটা তুলে নিলাম। তো একটু সবজিপত্র সব গুছিয়ে নেব, নিয়ে তারপরে চলে যাব বাড়ির দিকে, ঠিক আছে। তো আবার হচ্ছে প্রচণ্ড পরিমাণে প্রেশারও আছে, আগামীকাল হচ্ছে আমাদের বাড়িতে কামান। এটা আমাদের 11 দিনে হয়, মানে 12 দিনে কামান হয়, 13 দিনে শ্রাদ্ধ হয়। অনেকের আবার শুনেছি 11 দিনে শ্রাদ্ধ হয়, কিন্তু আমাদের 13 দিনেই শ্রাদ্ধ হয়। এই দেখো কুশিও তুলেছি, এখন অসময় কিন্তু ভালোই কিন্তু কুশি হয়েছে গাছে। তো এই যে দেখো এখান থেকেও একটা তুলে নিয়েছি। আর কুশি আমি একদমই আগে খেতাম না, কিন্তু এখন ওই যে না পেয়েই সব কিছু খেতে হয়, তেমনই কিন্তু না পেয়েই সব কিছু খাওয়া দাওয়াই শুরু করেছি আমি। তো এখানে আমি দেখো এখন সবজিগুলো সব ভরে নিচ্ছি, একটা লাউও আছে। তো লাউটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো লাউ, তারপর এদিকে তুরুল, কুশি, এগুলো সব নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে ভরে ভরে। আর বাকি যা যা দেওয়ার সব ব্যাগের মধ্যে দিয়ে দেবে, কারণ মাসিমাদের বাড়ি আসা মানেই কিন্তু বড় বড় ব্যাগ নিয়ে আসা। তো অনেক দিন বাদে কিন্তু তোমাদেরকে ব্লগ দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এখানে দেখো বড় মাসিমাও আছে, আর আমার মা হচ্ছে লুচিটা তৈরি করছে। যেহেতু আমার হাজব্যান্ড লুচি খেতে খুব পছন্দ করে, সেই জন্যই কিন্তু লুচি বানিয়ে দিচ্ছে। আর কিন্তু তরকারি হয়নি, তার কারণ হচ্ছে ডাল হয়েছে, ডালে সরিষার তেল দেওয়া, সেই জন্যই কিন্তু আমরা খাবো না।
ঠিক আছে, যেহেতু আমরা তেল খাই না সরিষার তেল, তো আমরা আগে তো ঘি খেতাম, কিন্তু যেহেতু আমাদের সম্পর্কের দেওর, সেই জন্য আমাদের মানে সাদা তেলটা খাওয়া চলে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমরা সাদা তেল খাই। গাছ দিয়ে এই যে সেই বাচ্চাগুলো না লাল হয়ে গেল কি করে? সাদাই গেছে তাই বলো, লালই ছিল। লাল হয়ে গেছে কে রে? বাড়ি যাবি? ওরা চিনতে পারছে না, ইয়ে হয়তো চিনতে পারবে শুকিয়ে শুকিয়ে। ও শুনতে পাচ্ছে না নাকি? তো এই দেখো বন্ধুরা, মাসমা এখন ভাজছে লুচি, দেখতে পাচ্ছ? তো ওই যে দেখো কতটা লুচি ভাজা হয়ে গেছে, দেখেছো? এই টোটালে কিন্তু 1 ঘন্টা ছিলাম, তারপরে বেরিয়ে পড়েছি। আর দেখো ওপরে একটা কি ঝাপসা মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হাতের পড়েছে। তো বাড়ি এসে কিন্তু একটুও বসেনি, জাস্ট ড্রেসপত্রটা রেখেছি, মানে নিজে চেঞ্জ করেছি, সাথে যা যা পাঠিয়েছিল সবগুলো রেখেছি। রাখার পরেই কিন্তু বাগানে চলে গেছিলাম কাজ করতে। তো বাগান থেকে ফিরে এসে এই যে দেখো এখন কচু কাটছি, তো কচুটা ভাজা করব, তো সেই জন্য কিন্তু কচু কেটে নিচ্ছি। মানে একদমই বসার টাইম পাইনি। ওখান থেকে বেরিয়েছি মাসিমাদের বাড়ি থেকে 12টার সময়, তারপর এ বাড়ি ও বাড়ি নিমন্ত্রণ করতে করতে কিন্তু 3টে বেজে গেছে বাড়ি ফিরতে। তারপর এসে জাস্ট স্নানটা করেছি, স্নান করে সাথে সাথে কিন্তু বাগানে গিয়ে যে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। তো এখানে আমি কচুটা একটু ভাপ দিয়ে নিলাম, মানে যদি গালে ধরে সেই জন্য, কিন্তু মনে হচ্ছে আমার এটা দেওয়াটা ভুল হয়ে গেছে। যাই হোক দেখা যাক। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এতটাই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার আজকে আর চলবে না। তো ভয়েসটা পরের দিনই দিচ্ছি, কিন্তু তার আগের দিনই তোমাদেরকে বলি, মানে 6:30টার সময় আমি শুয়ে পড়েছি, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। আসলে কাজের প্রেশারটা এতটা বেশি পড়ে যাচ্ছে যে নিজের শরীরটা আর না পারমিট করছে না। এখানে দেখো তেল কিনে এনেছি, তো তেল হচ্ছে একদমই ফুরিয়ে গেছিলো, আর সাদা তেলটা না অতিরিক্ত যেন বেশি লাগছে। আমার মনে হচ্ছে যে পরিমাণে সরিষার তেল লাগে তার থেকে সাদা তেল যেন বেশি বেশি লাগছে। এখানে একটা দেখো স্লাইস রুটিও কিনে নিয়ে এসেছি, সাথে এখানে একটা ক্রিম রুটিও কিনে এনেছি। তো স্লাইসটা কিনে নিয়ে এসেছি, আসলে খুব খিদে পায় তো। না, এগুলো কিন্তু ডিম টোস্ট বানাবো না, যেহেতু আমরা নিরামিষই খাচ্ছি, সেই জন্য কিন্তু ডিম টোস্ট না, এমনি নর্মালি গরম করেই কিন্তু খাওয়া হবে। সাথে দেখো দুটো বেদানাও আছে, কয়েকটা কলাও আছে, আর কলার যা দাম এখন কি বলবো। আর বেদানা কি বলো তো, আজকে দেখলাম 15 টাকা করে শ নিয়েছে। তো 250 টাকা করে কেজি নেয়, কিন্তু আজকে দেখছি 150 টাকা করে কেজি নিয়েছে। এখানে ব্যাট পাঁপড়গুলোও নিয়ে এসেছি, আর আজকে না এই সব ব্যাট পাঁপড়গুলো ভেজে রেখে দেবো, কারণ আমার হাজব্যান্ড আবার ওই রাত্রেবেলা উঠে না এসব খাবার দাবার খোঁজে। তো এখানে দেখো ছোলাটাও আমি একটু ভিজিয়ে দিয়েছি, আর পাঁপড়গুলো দেখো সব ভেজে নেব, কারণ হচ্ছে ওই যে বললাম যে রাত্রেবেলা উঠে না খাবার খোঁজে, তো ওর মনে হয় যে একটু খাবার খেলেই বোধহয় ভালো হয়, সেই জন্য ভেজে রেখে দিচ্ছি এখানে। আর ব্যাট খেতে যে খুব একটা বেশি আমি পছন্দ করি সেটা নয়, কিন্তু মাঝে মধ্যে না বেশ ভালোই লাগে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, এভাবে সাথে থাকার জন্য। সবাই অনেক ভালোবাসা দিও। আর কি বলো তো, তোমরা পাশে না থাকলে কিন্তু কখনোই এগোনো সম্ভব নয়, তাই তোমাদের ভালোবাসা কিন্তু একান্তই প্রয়োজন। তো এখানে দেখো আস্তে আস্তে কিন্তু পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি, আর এতটাই ক্লান্ত বোধ হচ্ছে, মনে হচ্ছে আর রাত্রেবেলা খাবো কি না সত্যিই বুঝতে পারছি না। তো রাত্রেবেলা আমি পরে খেয়েছিলাম, কিন্তু এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, নিজের হাতে যে ভাত বেড়ে খাবো সেটুকু কিন্তু আমার ক্ষমতা ছিল না। তো এখন সব ভাজা হয়ে গেছে, ওদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো পাঁপড়গুলো সব ভরে নিচ্ছি এর মধ্যে, কৌটার মধ্যে। অর্ধেকটা নিচের তলায় রাখবো, আর অর্ধেকটা হচ্ছে ওপরের তলায় রাখবো, মানে আমাদের খাটের নিচে, যাতে করে আমার হাজব্যান্ড হাতের কাছে পেয়ে যায় এগুলো। তো একসঙ্গে যে অনেক খায় সেটা কিন্তু নয়, ও 2-4টে করে এরকম করে খেতেইও বেশি পছন্দ করে। তো এদিকে দেখো বাসনপত্রগুলোও সব গুছিয়ে নিচ্ছি, আর বেশ ঠান্ডা পড়ছে কিন্তু। কয়েকদিন দেখলাম গরম গরম পড়েছে, আবার হঠাৎ দেখছি বেশ ঠান্ডা পড়েছে। তো এখানে দেখো কয়েকটা আমার কিন্তু পেপার ছিল, যেহেতু এখানে আমাদের টাইলস বসানো নেই, প্রচণ্ড একটা তেল চিটে পড়ে, সেই জন্য কিন্তু আমি পেপার লাগিয়ে রাখি, যাতে করে দেখতেও ভালো লাগে, আর সাথে হচ্ছে দেয়ালটাও যেন তেল চিটের হাত থেকে বাঁচতে পারি। তো এখানে দেখো একটা লাগিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, পাশে একটু ছিল, সেটা হচ্ছে লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু ওই যে নোনা জলের
দেয়াল তো, মানে নোনা জল খাওয়া দেয়াল, সেই জন্য কিন্তু এখানে যে আমি মনের মতো কোনো ওয়ালপেপার কিনে লাগাবো সেটা কিন্তু হবে না, কারণ এইটার থেকে কিন্তু একদম জল ওঠে আর তার ফলে কিন্তু পড়ে যাবে।